Bismillahirrahmanirrahim. Dear students, dear learners, how are you? I hope all are very well by the grace of Almighty Allah. Dear learners, নবম শ্রেণীর চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট কিভাবে তৈরি করবেন আমি এখন দেখাবো। Dear students, আমি বরাবরের মতো কিভাবে অ্যাসাইনমেন্টের খাতা সাজাবেন তৈরি করবেন দেখিয়ে থাকি। কোথায় প্রশ্ন উত্তর পাবেন, কিভাবে প্রশ্ন উত্তর দিবেন আমি দেখিয়ে থাকি। তাই প্রত্যেক সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর সহ পেতে চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলের সাথে থাকুন। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা নবম শ্রেণীর চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট কীভাবে তৈরি করবেন এখন দেখাবো। ডিয়ার স্টুডেন্ট, চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট নবম শ্রেণীর 5টি সাবজেক্ট থাকছে: ইংরেজি, গণিত, রসায়ন, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ব্যবসা উদ্যোগ। 5টি সাবজেক্ট হওয়ার কারণে উত্তর সহ যেহেতু অ্যাসাইনমেন্ট সাজাই আমি, তাই অনেক সময় নেয়। এই জন্য আমি 2টি ক্লাসে ভাগ করেছি। প্রথম ক্লাস হচ্ছে ইংরেজি, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা অ্যাসাইনমেন্ট তৈরি করব। দ্বিতীয় হচ্ছে গণিত, রসায়ন, ব্যবসা উদ্যোগ নিয়ে অ্যাসাইনমেন্ট তৈরি করব। ডিয়ার স্টুডেন্ট, তাহলে ইংরেজি, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা অ্যাসাইনমেন্ট উত্তর সহ কীভাবে তৈরি করবেন এখন দেখাবো। ডিয়ার স্টুডেন্ট, ইংরেজি আমরা দেখতেছি ইংরেজিতে 2টি প্রশ্ন করেছে। এখানে লেখা আছে হোমওয়ার্ক সেকশন ডি আর এখানে লেখা আছে হোমওয়ার্ক সেকশন ডি। এই 2টি প্রশ্নই তোমাদেরকে অ্যাসাইনমেন্টের জন্য লিখতে হবে। ডিয়ার স্টুডেন্ট, এই 2টি প্রশ্ন এখানে শুধু সেকশন ডি লেখা আছে, সেকশন ডি লেখা আছে, আর কিছু লেখা নাই। তাহলে আমরা বুঝবো এখানে প্রশ্ন কিভাবে আমরা বুঝবো। ইউনিটি 5-এর লেসন 1-এর দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স, এই লেসনে আমরা সেকশন ডিতে প্রশ্ন পেয়ে যাব। ডিয়ার স্টুডেন্ট, সেকশন ডি দ্বিতীয় প্রশ্নে আমরা ইউনিটি 5 লেসন 3 ম্যান অ্যান্ড ক্লাইমেট, এইখানে সেকশন ডিতে আমরা প্রশ্ন পাবো। ডিয়ার স্টুডেন্ট, আমি এখন দেখাবো কিভাবে অ্যাসাইনমেন্টের শিরোনাম তৈরি করতে হবে, কভার পেজ সাজাতে হবে। ডিয়ার স্টুডেন্ট, তাহলে কভার পেজের শিরোনাম কী হবে? কমপ্লিট দ্য সামারি অফ মেহেরজানস লাইফ। এখানে আমরা ডি সেকশনে দেখেছি মেহেরজানের জীবন সম্পর্কে একটা সংক্ষিপ্ত ফিল ইন দ্য গ্যাপ আছে। এই ফিল ইন দ্য গ্যাপটি আমরা পূরণ করব। আর রিটার্ন এ লেটার টু দ্য এডিটর অফ নিউজ পেপার, একজন সংবাদপত্রের সম্পাদকের কাছে একটি লেটার আমাদেরকে লিখতে হবে। এই 2টি কাজ আমাদেরকে অ্যাসাইনমেন্টের জন্য ইংরেজির জন্য দিয়েছে। রেস্টুরেন্ট, তারপরে তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে, ছাত্রছাত্রীর নাম তোমাদের নাম লিখবে, তারপরে বিষয়, শ্রেণী, রোল নাম্বার এগুলো লিখবে, শাখা লিখবে, তারিখ লিখবে। রেস্টুরেন্ট, তারিখটি অবশ্যই চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট 21 তারিখে শুরু হয়েছে, তাই 21 তারিখ লিখবে। মন্তব্যের কলমটি তোমরা লিখলে লিখবে, না লিখলে সমস্যা নয়, কারণ এটি টিচার লিখে দেবে, কারণ এটা টিচার লেখার দায়িত্ব। রেস্টুরেন্ট, তাহলে আমরা ডি সেকশনে আমরা প্রশ্ন দেখেছি যে এখানে একটা ফিল ইন দ্য গ্যাপে মেহেরজান সম্পর্কে একটা প্যাসেজ আছে। ডি স্টুডেন্ট, আমি একবার পড়ে দিচ্ছি। মেহেরজান ইজ এ টাইপিক্যাল ড্যাশ ওমেন, অর্থাৎ মেহেরজান বৈশিষ্ট্যগতভাবে একজন হোমলেস মহিলা, মানে বাড়িহীন মহিলা। হু লিভস ইন ইসলাম, যে একটি বস্তিতে বাস করে। হি লস্ট হার শেল্টার, সে তার আশ্রয় হারিয়েছে, প্রপার্টিজ ধন সম্পদ হারিয়েছে। আমি ফিল ইন দ্য গ্যাপ সব বলতেছি। ডিউ টু দ্য এরোজন অফ দ্য রিভার যমুনা, যমুনা নদীর ভাঙ্গনের কারণে। হি অলসো লস্ট হার ফ্যামিলি, সে তার পরিবারকে হারায়। হার হাজব্যান্ড হ্যাড ডাইড অফ ডিজিজ, তার স্বামী রোগে মারা গিয়েছিল। কস্ট বাই প্রভার্টি, দারিদ্রতার কারণে। ড্যাশ, আরেকটা হচ্ছে শর্টেজ অফ ফুড, মানে খাবারের অভাবের কারণে। নাও শি ইজ অনলি, এখন সে হচ্ছে একমাত্র আমাদের স্লাম ডুইলার, একমাত্র বস্তি বাসিন্দা। লাইক মেহেরজান, মেহেরজানের মতো দেয়ার আর মেনি পিপল, অনেক লোকজন আছে। হু হ্যাভ বিকেম, যারা হয়েছে। দ্য ভিকটিম, যারা হয়েছে শিকার। অফ রিভার এরোশন, নদী ভাঙ্গনের শিকার হয়েছে। রিভার এরোশন ইজ স্টিল, রিভার নদী ভাঙ্গন এখনও সৃষ্টি করেছে। থ্রেটস, হুমকি সৃষ্টি করেছে। টু দ্য লাইফস অফ প্রপার্টিস অফ থাউজেন্ড অফ পিপল, হাজার হাজার লোকজনের ধন সম্পদের জীবনের হুমকি হয়ে সৃষ্টি করেছে নদী ভাঙ্গন। পিপল লিভিং, লোকজন বাস করে, লোকজন বাস করে। ক্লোজ টু, এখানে হবে ক্লোজ টু। 7 নম্বরে ক্লোজ টু দ্য রিভার্স, নদীর কাছে যারা বাস করে। আর দ্য মোস্ট লাইকলি ভিকটিম, তারা আসলে প্রকৃতপক্ষে শিকার হয় অফ রিভার এরোশন, নদী ভাঙ্গনের। ইস ইয়ার, প্রতি বছর অ্যাবাউট 1 লাখ
পিপল, প্রায় 1 লক্ষ লোক বিকাম হোমলেস, ঘরহীন হয়, বাড়িহীন হয়, ডিউ টু রিভার এর নদী ভাঙ্গনের কারণে। ইন বাংলাদেশের মধ্যে মেজান্স লিভস ইজ just one example how climate change affected the lives of thousands of people. মেরজান হচ্ছে জলবায়ু পরিবর্তনের একটি এক্সাম্পল, যে আমাদের জলবায়ু পরিবর্তন আক্রান্ত হাজার হাজার লোকজনের মধ্যে। স্টুডেন্ট, তাহলে আমরা 58 নম্বর পেজে এই ফিল ইন দ্য গ্যাপটা পাই। এই ফিল ইন দ্য গ্যাপটা আমরা পূরণ করতে হবে। স্টুডেন্ট, আমি উত্তর সহ এখানে লিখে দিয়েছি, উত্তরগুলো এগুলো হবে। স্টুডেন্ট, তাহলে আমরা ইউনিটি 5 এর লেসন 1 এর হোমওয়ার্ক সেকশন ডির উত্তরগুলো এগুলো শুধু উত্তর লিখলে হয়ে যাবে। স্টুডেন্ট, আমরা নেক্সটে চলে যাচ্ছি। নেক্সট হচ্ছে ইউনিটি 5 লেসন 3 ম্যান অ্যান্ড ক্লাইমেট। ম্যান অ্যান্ড ক্লাইমেটে আমরা দেখতেছি ডি নাম্বার সেকশনে প্রশ্ন এটি। দেখি প্রশ্নটা কি বলেছে। রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার। বলা হচ্ছে নিউজ পেপারের সম্পাদকের কাছে একটি চিঠি লেখো। এক্সপ্রেসিং, প্রকাশ করো, ইউর কনসার্ন, তোমার উদ্বিগ্নতা প্রকাশ করো, অ্যাবাউট গ্রোয়িং ডিফরেস্টেশন, বননিধন বৃদ্ধির সম্পর্কে, ইন ইউর এরিয়া, তোমার এলাকা। ডেসক্রাইব হাউ ডিফরেস্টেশন ইজ চেঞ্জিং ইউর এনভায়রনমেন্ট, বর্ণনা করো কিভাবে বননিধন পরিবর্তন করছে আমাদের পরিবেশকে, তোমাদের পরিবেশকে। অলসো সাজেস্ট হোয়াট অ্যাকশন, এবং পরামর্শ দাও কি পদক্ষেপ উড বি টেকেন, নেওয়া হতে পারে, টু স্টপ কাটিং ডাউন ট্রিজ, এই গাছ কাটা বন্ধের জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে। ফলো দ্য ক্লু বিলো, নিচের সংকেতগুলো অনুসরণ করা। নিচের সংকেত বলতে এখানে বোঝায় ডিয়ার স্টুডেন্ট, এই 5টি সংকেত তোমাদের থাকতে হবে। ডেঞ্জারাস কজড বাই ডিফরেস্টেশন, বিপজ্জনক মারাত্মক বননিধনের বিপদগুলো লেখো। তারপরে ইনক্রিজ কার্বন ডাইঅক্সাইড ইন দ্য অ্যাটমসফিয়ার, পরিবেশে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি লেখো। দ্য গ্রিন হাউস এফেক্টের প্রভাবও লিখতে হবে। মেকিং পিপল অ্যাওয়ার অফ দ্য অ্যাডভার্স এফেক্ট অফ ডিফরেস্টেশন, লোকজনকে সচেতন করতে হবে এটার বিপরীত প্রভাব সম্পর্কে বননিধনের। মেক অ্যান অ্যাকশন প্ল্যান, স্টপ ডিফরেস্টেশন, বননিধন বন্ধের জন্য প্রয়োজনীয় কি পরিকল্পনা নিতে হবে। এই সবগুলো জানিয়ে তুমি একটি পত্র বা লেটার লিখবে সংবাদপত্রের সম্পাদকের কাছে। স্টুডেন্ট, এটা আমি লিখে দিচ্ছি, এই তো এটা তোমরা এটুকু লিখলে হয়ে যাবে। স্টুডেন্ট, এটা লিখলে হয়ে যাবে। স্টুডেন্ট, তাহলে আমরা নেক্সট চলে যাচ্ছি। নেক্সট হচ্ছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা। স্টুডেন্ট, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা আমরা দেখছি মাত্র একটি কোশ্চেন দিয়েছে, তবে কোশ্চেনটি বড় আছে। ইংরেজ শাসন আমলে বাংলা রাজনৈতিক পরিবর্তনের সংক্ষিপ্ত বর্ণনা করো। ইংরেজি শাসন আমলে বাংলা রাজনৈতিক পরিবর্তনের সংক্ষিপ্ত বর্ণনা করা। স্টুডেন্ট, এই প্রশ্নটা হচ্ছে যে যখন ইংরেজরা আমাদের দেশে ছিল তখন বাংলাদেশের রাজনীতিটা কেমন ছিল, এটা বর্ণনা দিয়ে আমাদেরকে এই বিশাল একটি বর্ণনা লিখতে হবে। রাজনৈতিক পরিবর্তন, রাজনৈতিক প্রেক্ষাপট আমাদেরকে লিখতে হবে। স্টুডেন্ট, আমি চেষ্টা করি চুক্তি দেওয়ার জন্য, আর এগুলো দিলে ইনশাল্লাহ যথেষ্ট হয়ে যাবে। স্টুডেন্ট, তার আগে আমরা কভার পেজ কীভাবে সাজাবো সেটা দেখব। স্টুডেন্ট, কভার পেজ হবে ইংরেজি শাসন আমলে বাংলা রাজনৈতিক পরিবর্তনের সংক্ষিপ্ত বর্ণনা। স্টুডেন্ট, তারপরে ভিতরের নাম লিখবে, তোমাদের নাম লিখবে, তারপর বিষয় লিখবে, তারপরে শ্রেণী লিখবে, তারপরে শাখা লিখবে, তারপরে তারিখ অবশ্যই 21 তারিখ। চতুর্থ অ্যাসাইনমেন্ট 21 তারিখে শুরু হবে। স্টুডেন্ট, মন্তব্যের কলমটি রাখলে ভালো, না রাখলে সমস্যা নেই, এটি টিচার লিখে দেবে। স্টুডেন্ট, ইংরেজি শাসন আমলে বাংলার রাজনীতি পরিবর্তনের সংক্ষিপ্ত বর্ণনা লিখেই তোমাকে বর্ণনা দিতে হবে। এটার জন্য একটা ব্যাকগ্রাউন্ড দরকার বা ভূমিকা দিতে হবে। এটা বইতে আছে, অথবা তুমি এখান থেকে লিখতে পারো। আমাদেরকে তুমি একটু এখানে কাটছাট করে বা একটু কম লিখলেও সমস্যা নেই, কারণ ভূমিকা তো বেশি দেওয়ার দরকার নাই। স্টুডেন্ট, তারপরে এবার আমরা রাজনৈতিক প্রেক্ষাপট লিখবো। আমাদের বাংলা উপমহাদেশে যে রাজনৈতিক প্রেক্ষাপট ছিল ইংরেজদের আমলে, এখানে আমরা পয়েন্ট আকারে লিখতে পারি রাজনৈতিক, অর্থনৈতিক যে প্রেক্ষাপট ছিল, সামাজিক যে ধর্মীয় যে প্রেক্ষাপট ছিল, সামরিক যে প্রেক্ষাপট ছিল, স্বাধীনতা সংগ্রামের যে প্রেক্ষাপট ছিল, তারপর বঙ্গভঙ্গ ওই সময় আমাদের যে ভূমিকা রেখেছিল আমাদের রাজনীতিতে, বঙ্গভঙ্গ পটভূমি লিখতে পারো, বঙ্গভঙ্গের কারণ, আর্থসামাজিক কারণ লিখতে পারো, রাজনৈতিক কারণ লিখতে পারো, বঙ্গভঙ্গের প্রতিক্রিয়া লিখতে পারো। লাহোর প্রস্তাব আমাদের ওই সময় রাজনীতির প্রভাব বিস্তার করেছিল। তারপরে বসু সোহার্দি চুক্তিও আমাদের
এই ইংরেজির সময় ইংরেজি শাসন আমলে রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক পরিবর্তন ছিল। রেস্টুরেন্ট সব কিছুই দিয়ে আমাদেরকে অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। রেস্টুরেন্ট তাছাড়া প্রয়োজনের মতো তোমরা বই থেকে আরও কিছু পয়েন্ট আছে আমি দেখেছি, ওই পয়েন্টগুলো লিখলেও হবে। পয়েন্টগুলো নিয়ে সুন্দর একটা অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। ওই অ্যাসাইনমেন্টটা অবশ্যই ইংরেজিদের শাসন আমলে বাংলার রাজনৈতিক প্রেক্ষাপট কেমন ছিল, রাজনৈতিক পরিবর্তনগুলো সুন্দরভাবে যাতে উঠে আসে তাই লিখতে হবে। রেস্টুরেন্ট আমাদের 2 সাবজেক্ট আমরা দেখাবো, এই 2 সাবজেক্ট অ্যাসাইনমেন্ট কীভাবে তৈরি করবে আমি দেখিয়েছি। রেস্টুরেন্ট এখন নেক্সট সপ্তাহ অথবা 5ম সপ্তাহে আমাদের কী কী অ্যাসাইনমেন্ট থাকতেছে নবম শ্রেণীর, সেই সাবজেক্টগুলো জানিয়ে দিচ্ছি। নবম সপ্তাহে থাকতেছে আমাদের বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, ভূগোল, হিসাব বিজ্ঞান। রেস্টুরেন্ট বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, ভূগোল, হিসাব বিজ্ঞানেরও উত্তর সহ অ্যাসাইনমেন্ট পেতে চাইলে আমার চ্যানেলের সাথে থাকুন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। আর সেই পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।